হিঞ্চে শাকের ডালনা কীভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য হিঞ্চে শাকের বড়া তো খাওয়া হয়, সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়। আজকে আমি ডালনা বানাবো। এর জন্য শাকগুলো আমি কেটে নিয়েছি, খুব একদম মিহি নয়, এই অল্প একটু ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দেবো, দিয়ে ভালো করে চটকে নেব। ভালো করে ডলে ডলে চটকে চটকে মেখে মেখে এর এক্সট্রা জলটা আমি ফেলে দেবো। চিংড়ি মাছ দিয়ে বানাবো, এর জন্য চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিলাম। এমনকি আমি লবণ দিয়ে যেমন চপফুরুলি ভাজে আমি গুলে নিয়েছি। আমি বড়িটা দিচ্ছি না, আমার বড়িটা নেই। আপনাদের কাছে যদি বড়ি থাকে বড়িটা দেবেন, ভালো হবে। এটাকে বড়ির মতো ছোট্ট ছোট্ট করে আমি ভেজে নেব। পালট করে আমি এটা ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি নেব তুলে। চিংড়ির মধ্যে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। এর মধ্যে চিংড়িটা দিয়ে দেবো। পালট করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। খুব একদম লাল করে করবো না, করলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নেব তুলে। কড়াটা ভাজবো বলে আমি সাদা তেল দিয়েছিলাম, এবার ওই তেলের মধ্যে অল্প একটু সরিষার তেল দিলাম। আপনারা চাইলে গোটাটা সরিষার তেলেও বানাতে পারেন। এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দুটুকরো করে রাখা, আর হাফ চামচের কম পাঁচফোড়ন, একটা বড় কেটে রাখা আলু, আর হাফ বেগুন আমি এর মধ্যে দিয়ে দেবো। ফোড়ন দিয়ে ভালো গন্ধ উড়িয়ে দিয়ে দেবো। করে ভালো করে ভেজে নেবো আলু বেগুনটাকে। আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ সরিষা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ ধনিয়া একসঙ্গে আমি বেটেছি, এটা দিয়ে দিলাম। ভাজবো না, একটু একবার নাড়াচাড়া করে এর মধ্যে দেবো। ছিলাম কতটা জল বেরিয়েছে দেখুন, আমি দিয়ে দেবো। নাড়াচাড়া করে জিনিসটা আমি কষাবো। এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, দেবো চিংড়ি মাছ আর বড়াটা যেটা পুরুলিটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে কষাবো। একটা সামান্য চিনির দাম। কষানো হয়ে গেছে, সব আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার লবণ দেবো, শাকে দিয়েছিলাম, বুঝে দেবো যতটা প্রয়োজন। মধ্যে আমি অল্প জল দেবো, যেহেতু ডালনা ঘাঁটা ঘাঁটা মতো ডালনা মতো হবে, ওই জন্য আমি জলটা দিলাম। দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব, তবে ঘাঁটা ঘাঁটা মতো বেশ ভালো হবে। হয়ে গেছে আমার, বসে যাবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রেডি হিঞ্চে শাকের চিংড়ি মাছ দিয়ে ডালনা। গরমের দিনে খাওয়া খুব ভালো, আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন। রাখলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।